দেখুন, আপনি যখন বাসায় ঢোকেন, ওই মুহূর্তে আপনি কারো স্বামী অথবা কারো স্ত্রী হিসেবে বাসায় ঢুকছেন। আপনি কি ডক্টর, আপনি কি ইঞ্জিনিয়ার, আপনি কি কোনো কোম্পানির সিইও বা আপনি কি কোনো কোম্পানির এমডি বা জিএম না কোন পোস্টে আছেন, এটা ম্যাটার করে না। যেই মুহূর্তে আপনি বাসায় ঢুকছেন, আপনি কারো মেয়ে বা কারো ছেলে, কারো মা বা কারো বাবা। যখন আসলে আমাদের ভিতরে এই টেনডেন্সিটা থাকে যে আমি তো একজন অমুক কোম্পানির সিইও, সো আমার হাজব্যান্ডকে আমাকে রেসপেক্ট করে কথা বলতে হবে, আমার ওয়াইফকে আমাকে রেসপেক্ট করে কথা বলতে হবে, আমার আন্ডারে এত মানুষ কাজ করে, ওরা কখনো আমার সাথে এভাবে কথা বলে না, তুমি আমার হাজব্যান্ড হিসেবে, তুমি আমার ওয়াইফ হিসেবে আমার সাথে কিভাবে এভাবে কথা বলো। ওই সময়ে আপনি বেসিক্যালি আপনার সম্পর্কটাকে এক্কেবারে পেরেক মেরে মেরে শেষ করে দিচ্ছেন। কারণ এই জিনিসটা খুব জরুরি। আমি যেটা দিয়ে শুরু করলাম, আপনি না বাসায় ঢোকা মাত্র কারো লাইফ পার্টনার হয়ে যাবেন, কারো বাবা-মা হয়ে যাবেন, কারো সন্তান হয়ে যাবেন। আপনি বাইরের দুনিয়াতে কি, কোন মানুষ আপনাকে সম্মান করে, কারা আপনাকে সম্মান করে না, এটা আপনার ঘরের মানুষদের কাছে ম্যাটার করে না। এই জিনিসটা খুব জরুরি। দেখুন, আপনি যদি আজকে একজন হোম মেকার হন, আপনি যদি একজন বেকার স্বামীও হন, আপনার পরিবারের সদস্যদের অবশ্যই যে জিনিসটা মেক শিওর করা উচিত যে ওনারা আপনাকে সম্মান করবে নো ম্যাটার হোয়াট। আপনাকে আপনার পদবীর জোরেই একমাত্র সম্মান করবে, আর আপনার পদবী না থাকলে আপনাকে সম্মান করবে না। ওই সম্পর্কটা তো বলা যেতে পারে তাসের ঘরের মতো, একটা বালুর ঘরের উপরে দাঁড়িয়ে থাকবে। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ এই জিনিসটা থেকে অনেক সময় ইগোর যে কনফ্লিক্টটা তৈরি হয়, সম্পর্ক ভেঙে যায়। আমি অনেক মেয়েকে এসে বলতে শুনি যে আমি এই কোম্পানির এরকম একটা হাই পজিশনে আছি, বা আমি এরকম ডক্টর, আমি এরকম হাই অ্যাচিভার, আমাকেও কোনো রেসপেক্ট করবে না কেন? প্রবলেমটা ওখানেই। যখন আপনি এভাবে চিন্তা করছেন যে আমি বাইরে এরকম পজিশন হোল্ডার, ও রেসপেক্ট করবে না কেন, আপনাকে এভাবে চিন্তা করতে হবে। আপনি যদি কিচ্ছু না করেন, আপনি সিম্পলি ওনার ওয়াইফ, এটাই এনাফ যে আপনাকে উনি রেসপেক্ট করতে বাধ্য। আপনি সিম্পলি ওনার হাজব্যান্ড, এই একটা পরিচয় এনাফ যে উনি আপনাকে রেসপেক্ট করবে। আপনাকে যদি আপনার পদবি টেনে নিয়ে আসতে হয়, আপনার বংশমর্যাদা টেনে নিয়ে আসতে হয়, দেন আপনার নিজের সেলফ এস্টিম লো, পাশাপাশি আপনার যিনি পার্টনার ওনার তো প্রবলেম আছেই। সো এবং অনেক ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেমেটিক, যখন আপনি এভাবে করে চিন্তা করছেন, আপনার একটা পদবি, বংশমর্যাদা, বা আপনি এরকম হাই অ্যাচিভার, মানে আপনার এরকম আদার্স ব্যাকআপ নিয়ে আছেন, এ কারণে আপনাকে সম্মান করতে হবে। আপনার পার্টনার যদি আপনাকে অসম্ভব রেসপেক্টও করে, উনি কখনো আপনার মন মতো রেসপেক্ট আপনাকে অফার করতে পারবে না। কারণ এইটা আপনার নিজের ইনসিকিউরিটি এবং এটা আপনার নিজের ইগো প্রবলেম।